হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম। তো চলো জানি কি রয়েছে সেই আপডেটটি। 2011 সালে রাজ্যে ক্ষমতা আসে তৃণমূল। নতুন সরকার বাম আন্দোলনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। তারা নতুন প্যানেল প্রকাশ করে। ওই প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বাম আমলের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 400 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যত মামলা দায়ের হয়েছে সকলকে চাকরি দিতে হবে। 3 মাসের মধ্যেই মামলাকারীদের সকলকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাওড়া জেলা স্কুল পরিদর্শককে ওই চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 2009 সালে প্রাথমিকে 1826 জনকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তৎকালীন বাম সরকার। 2010 সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরের বছর অর্থাৎ 2011 সালে রাজ্যে ক্ষমতা আসে তৃণমূল। নতুন সরকার বাম আন্দোলনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। তারা নতুন প্যানেল প্রকাশ করে। ওই প্যানেলকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্টে ওই মামলা গিয়েছে। শীর্ষ আদালত তৃণমূল সরকারের পক্ষে রায় দেয়। তবে শীর্ষ আদালত জানায়, বাম আমলের আবেদনকারী যারা বাম আমলে চাকরি আবেদন করেছিলেন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। নতুন কোনো চাকরি প্রার্থীর আবেদন গণ্য হবে না ওই প্যানেলের ক্ষেত্রে। আদালতের নির্দেশের পরে ওই প্যানেলে নিয়ে 2014 সালে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য। 2015 সালে প্যানেলের মেয়াদ শেষ হলে গোপালচন্দ্র কাঞ্চি সহ কয়েকজন চাকরি প্রার্থী ওই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি অভিযোগ তুলে আবার হাইকোর্টে মামলা করেন। তাদের আইনজীবী ফিরদৌস শামীম এবং রবিলাল মৈত্রের সওয়াল, অনেক নতুন আবেদনকারীকে ওই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দেওয়া হয়েছে। শিক্ষক হওয়ার জন্য নিম্নতম যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে চাকরি দেওয়া হয়েছে। ওই নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেন মামলাকারীরা। পরে ওই একই অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গত বছর কয়েকজন মামলাকারীদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বর্তমান অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি মন্দা নির্দেশ দেন, আগামী 3 মাসের মধ্যেই সব মামলাকারীকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে, দেওয়া হতে হবেই। তো আশা করি তোমাদের সামনে সেই ভিডিওটা রাখতে বললাম, তাদের জন্য একটা খুশির খবর উঠে এসছে। আশা করি তাদের জন্য একটা সত্যি একটা অনেক দিনের আশা পূরণ হতে চলেছে। আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিও দেখা হবে। সকলে ভালো থেকো। কি আপডেট উঠে আসছে সে সমস্ত আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো নতুন একটা ভিডিও।